তুই তারিণী চোখের তারা। নমস্কার ভগত বাবু। হ্যাঁ, নমস্কার 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 কণিকা দেবী। নমস্কার ভগত বাবু, বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আমি জানি ভগত বাবু, আপনি কি কথা বলার জন্য এসেছেন। আপনি ঠিক কথা বলেছেন কণিকা দেবী। কথাটা যদি সত্যি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমি এখানে একদমই আসতাম না। হ্যাঁ, আচ্ছা, একটু জল পাওয়া যাবে কি খাবার জন্যে? হুম। ছেলেদের ঘর থেকে ফোন এসেছিল। হ্যাঁ, খুব শান্তি হলো। আচ্ছা, আমার মুখের দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? এটা তো অনেক খুশির কথা। তুষারের মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, ওরা এই বিয়েটা দেবার জন্য একদম রাজি। ভগত বাবু, আমাদের বাড়িতে আসার আগে ঘরের বাইরের নেম প্লেটটা আপনি ভালো করে পড়েছিলেন তো, নাকি অন্য কারোর বাড়িতে যেতে গিয়ে আপনি ভুল করে আমাদের ঘরে চলে এসেছেন? বৌমা, দাড়িটা আমার এমনি সাদা হয়নি, বয়সটা আমার এতটা হয়নি যে আমি কিছুই জানতে পারবো না, ভুল ভাল ঘরে চলে যাব না। আরে, সবাই এরকম চুপচাপ করে কেন দাঁড়িয়ে আছো? এত বড় খুশির খবরটা আমি তোমাদের শোনালাম, একটু তো মুখ মিষ্টি করাও। যাই হোক, এতদিন পরে আমার মনস্কামনা পূর্ণ হলো। হ্যাঁ, আপনি সত্যি কথা বলছেন ভগত বাবু? কণিকা দেবী, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো বলুন তো? আজ সকালে মোহিনী দেবী আমাকে ফোন করেছিলেন, আর উনি কি বললেন জানেন? বললেন এই খুশির খবরটা আপনাদের পরিবারের সবাইকে জানিয়ে দিতে। হ্যাঁ, শুনলে তো রাকেশ, ভগত বাবু কি বলছেন? তুষারের মেয়ে পছন্দ হয়েছে। আর মেয়েটাকে তারা, যে তারিণী হয়ে তুষারের সাথে ঘুরছিল। কিন্তু ঠাকুমা, বিয়েটা কার হবে? যে তারিণী হয়ে তারা সেজেছিল, নাকি যে তারা হয়ে তারিণী সেজেছিল? এই বিয়ে হতে পারে না ভগত বাবু। বিয়ে হতে পারবে না? আপনারা কি ধরনের কথা বলছেন কণিকা দেবী? ঠাকুমা ঠিকই বলছে, এই বিয়েটা পসিবল নয়। তুমি চুপ করো। তারা তোমাকে কে বলেছে মাঝখানে কথা বলতে? তারা দাঁড়া। এই মেয়ে দুটো না বিয়েটাকে খেলা বলে মনে করছে।
ভগবান, আমি এটা কি করলাম? আমি এই জন্যই মিথ্যে বলেছিলাম আমার দিদি আমাকে ছেড়ে যেন কোথাও না যায়, সব সময় খুশিতে থাকুক, সব সময় আমার কাছেই থাকুক। তারা তারা কোথায় তুই? প্রভু, আমার ভুলের শাস্তিটা আমার দিদির উপর দিও না তুমি। আমরা দুজন আলাদা থাকতে পারবো না। আমরা দুজন প্রমিস করেছিলাম কেউ কাউকে ছেড়ে অন্য কোথাও না যায়। তোর পায়েতে যদি কোনো কাঁটা ফোটে যায় আমার এবার প্রমিস কর। প্রভু, আমার দিদিকে যেন কখনোই আমার থেকে আলাদা করো না। আমার দিদি যেন আমার সঙ্গে সব সময় থাকে। আমিও প্রমিস করছি, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। পাক্কা? পাক্কা। সব কিছুর জন্য ওই তুষারই দায়ী। আমাকেও ডবল ক্রস করে গেছে। এত বোঝানোর পরেও এখনো সে হাঁটু গেড়ে বসেছে আমার দিদিকে বিয়ে করার জন্য। দাঁড়া রে দাঁড়া, দেখাচ্ছি। আমিও দেখবো তুই কি করে বাইরের দেশ থেকে এসে আমার দিদিকে বিয়ে করে নিয়ে যাস। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, বলুন। হঠাৎ আমার কথা কি করে মনে পড়ে গেল? তোমাকে এতবার বোঝানোর পরেও আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরেও তুমি আমার সঙ্গে বিয়ে করবে বলছো? তুমি পৃথিবীতে অন্য কোনো মেয়ে পাওনি নাকি? নাকি সব মেয়ে মরে গেছে? কেন জেদ ধরে আছো আমাকে বিয়ে করার? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে ভালো লাগছে? ক্ষমা করবেন, আমি তো আপনাকে সব অ্যাঙ্গেল দিয়ে দেখিনি, কিন্তু যেদিন দেখবো। দেখো, আমি পুরো সিরিয়াস মুডেই আছি। আমার সঙ্গে এরকম ইয়ার্কি মারবে না বলে দিচ্ছি, না হলে সারা জীবন তুমিও সুখী হতে পারবে না আর আমিও নই। আচ্ছা ম্যাডাম, আপনি এত হাইপার হচ্ছেন কেন? আমি তো সিরিয়াসলি বলছি। তাছাড়া ডক্টর মহেশ তো পরিষ্কার বারণ করে দিলেন যে উনি বিয়ে করবেন না। এবার তো আপনার আমাকে বিয়ে করা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। দেখো, ও আমার দিদির বিষয় নয়, আমার বিষয় বলছে। আরে আমি কোথায় বললাম যে ও তোমার দিদির ব্যাপারে বলছিল? হ্যাঁ, ও তো তোমার ব্যাপারেই বলছিল তারা ম্যাডাম। অ্যাকচুয়ালি ডক্টর মহেশের সঙ্গে দেখা করার আগে আমারও একটু একটু ডাউট ছিল, কিন্তু এবার সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আপনি আমাকে নয় তারিণী দিদিকে পছন্দ করেন? হ্যাঁ, কিন্তু আমি নই, আমার দাদা আপনার দিদিকে পছন্দ করেছেন। দিদির সাথে তরুণ বাবুর বিয়ে হবে? অ্যাকচুয়ালি তরুণ হচ্ছে আমি। আপনার দিদির সাথে আমার দাদার বিয়ে হবে। হ্যাঁ, আমারও একটু মজা করতে ভালো লাগে। এত বড় মিথ্যে! ইউ চিটার! তোমার একটু লজ্জা নেই? এরকম মিথ্যে বলছো? এরকম ইয়ার্কি তো তোমার থেকেই শেখা তারা ম্যাডাম। কেমন লাগলো আমার আইডিয়া? যদি তুমি সামনে থাকতে তাহলে দেখতে আমি তোমার পুরো মুখটাই বদলে দিতাম। এত রাত শরীরের পক্ষে ভালো নয় তারা ম্যাডাম। একটু লঙ্কা খাওয়াটা কম করো, না হলে বিপি পুরো হাই হয়ে যাবে যে। এনিওয়েজ, সেসব কথা ছাড়ো, এবার দিদির বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করো।
আছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি। দিদি, তুই আমার ছাড়া কোথাও যাবি না, কোথাও না। তুষার তারাকে নয়, তারিণীকেই পছন্দ করেছে। হ্যাঁ, আজ সকালে মোহিনী দেবী আমাকে ফোন করেছিলেন আর এক এক করে সব ঘটনা উনি আমাকে বললেন। আর তিনি নিজেই এই বিয়েটাকে ফাইনাল করেছেন। আর উনি কি বললেন জানেন? এই খবরটা আপনাদের সবাইকে দিতে বলেছে আমায়। হ্যাঁ, আরে এই দেখো, কথা বলতে বলতে আমি আসল কথাটাই ভুলে গেছি। মোহিনী দেবী আমাকে বলেছিলেন যে আপনার সঙ্গে টেলিফোনে মোহিনী দেবীর সঙ্গে কথা বলতে। নিন নিন। হ্যাঁ হ্যাঁ মোহিনী দেবী, নমস্কার। নমস্কার কণিকা দেবী। আমি বিশ্বাস করতে পারছি না আমার তুষারের জন্য এত ভালো আর সংস্কারী মেয়ে পাবো বলে। আরে না না, এটা তো আমার বড় সৌভাগ্য যে আমরা আপনাদের সাথে সম্পর্ক গড়তে চলেছি। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা বিয়ের জন্য প্রস্তুতি শুরু করুন। নমস্কার। তারা, কি হয়েছে? দিদি, আমার কথা শোন। ওই দুই ভাই আমাদেরকে ঠকিয়েছে। আমি যেরকম গেম ওদের সাথে খেলেছিলাম, ওরা আমাদের সাথে ঠিক সেরকমই ডবল গেম খেলেছে। তার মানে সেদিনে যে আমার সাথে ছিল সে তুষার বাবু? হ্যাঁ দিদি, আমি আমার জীবনকে বাজি রেখে দিয়েও কিন্তু কিছু লাভ হলো না। তুই চিন্তা করিস না দিদি, এখন তোরা শুধু হ্যাঁই বলেছে। তুই দেখবি আমি এরকম গেম না না, তারা, তুই আমাকে প্রমিস কর তুই এরকম আর কিচ্ছু করবি না, প্লিজ। এই, তুই আবার আমাকে বলিস না যে ওই ছেলেটাকে তোর পছন্দ হয়ে গেছে। মনে মনে তুই ওকে ভালোবেসেছিস। তাকে ছাড়া তুই বাঁচতে পারবি না। তাকে না তুই বিয়ে করলে তুই মরে যাবি, নদীতে তুই ঝাঁপ মেরে দিবি। না তারা, কথাটা আমার পছন্দ না পছন্দ নয়। একটু ভাব, এই কথাটা শোনার পর ঠাকুমা কতটা খুশি হবে। আমি তো শুধু এতেই খুশি আছি যে আমরা এত কিছু ভুল করার পরেও কিছু সমস্যা হয়নি, সবকিছু ঠিক আছে। এবার তুই ভাব, ঠাকুমা আর তোর ওপর একদম রাগ করবে না, তোকে ক্ষমা করে দেবেন উনি। হ্যাঁ ঠাকুমা। কোথায় আছো তোমরা দুজন? ঠাকুমা, আমি তারার সঙ্গেই আছি। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। শোনো তারিণী, আমার সঙ্গে এইমাত্র মোহিনী দেবীর কথা হয়েছে। উনি বললেন তোমাকে ওনার পছন্দ হয়েছে আর এই বিয়ের জন্য উনি হ্যাঁ বলেছেন। উনি বললেন যে আমরা কিছুদিনের জন্য ওনার বাড়িতে গিয়ে থাকব, কারণ বিয়ে হবার আগে দুই পরিবারের একে অপরকে ভালোভাবে জেনে নেওয়া দরকার। ঠিক আছে ঠাকুমা। ওহো, তুষারের বাড়িতে যাবার জন্য না সব জিনিস প্যাক করে নিয়েছি। কই গো, তুমি কিছু জিনিস নেবে নাকি বলো? জানো তনুজা,
আজকে ভালো সেজেছো, কি ব্যাপারটা কি? আরে ছাড়বে না, কি কথা বলছো তুমি? আরে তুষারের বাড়িতে যাবার জন্য আমি একটা স্পেশাল সেন্ট কিনেছি, একটাতে আরেকটা ফ্রি। আর তুমি বলছো গন্ধ ছাড়ছে। আরে তুমি তো আগে এরকম ছিলে না, এত বদলে যাচ্ছ কেন? আরে সবাই ভাববে তনুজার এরকম পরিবর্তন কি করে হলো। রাকেশ, আমাকে তুমি বলো তো, মানুষের জীবনে কি আছে? তুমি কি জানো রাকেশ, তারিণী আমাদের সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবে। ও গেল ঠিক আছে, রূপম দাও এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। আরে ওরা দুজন তো গেলই, আর আমার ছোট ননদ এই বাড়ি আর সংসার ছেড়ে সারা জীবনের মতো সন্ন্যাসী হয়ে গেল। বাকি রইল আমার মেয়ের চিন্তা। ভেবেছিলাম বিয়ে করাবো, কত কিছু করব, অনেক টেনশনে ছিলাম। সেটা থেকেও মুক্ত হয়ে গেলাম, কারণ তার মামা তাকে সারা জীবনের মতো মেয়ে করে নিয়ে চলে গেল। আর রইল আমার ছেলে বীর, ও তো বাচ্চা, ওর আর কি আছে। ওর চিন্তা আমার কখনোই হয় না। ভেবেছি যতদিন বাঁচবো একদম বিন্দাস বাঁচবো। তুমিও আমার মতো লাইফস্টাইল চেঞ্জ করে দাও রাকেশ, দেখবে মন তখন আরো চাইবে। দিদি, দেখ তো এই দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা দিবি? এটা। দিদি, এই দুটোই নিয়ে যা না, তোর কি প্রবলেম হচ্ছে? ওকে। দিদি, দিদি সব ফেস প্যাক তুই নিয়েছিস তো? আরে ভালো করে মেকআপ টেকআপ করে যা। প্রথমবারের মতো তোর উডবি হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। কত হ্যান্ডসাম দিদি আমার, তোকে দেখলে ওর চোখ দুটো পুরো টেরা হয়ে যাবে। চুপ কর তারা, সবসময় তোর খালি আর কি না। তুই যাই বলিস দিদি, ছেলে হিসাবে তো দুই ভাই খুবই ভালো। না হলে তারা কি আমার এত বড় মিথ্যে কথা কি লুকিয়ে রাখতে পারতো? একটু তো মজা করতেই হবে। দিদি, আমরা তার সাথে যেমনটাই মজা করেছিলাম, তারাও ঠিক একই রকম মজা আমাদের সাথে করেছে। এখন হিসাব বরাবর। দিদি, হ্যাঁ ব্রাশ নিয়েছিস? হ্যাঁ শ্যাম্পু? হ্যাঁ কন্ডিশনার? হ্যাঁ তারা, জুতো? ভুলে গেছি। আমি জানতামই তুই ভুলে যাবি। এখানেই দাঁড়া। এই নে। ওফো দিদি, আমি তোর কত কাজ করে দিলাম না? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ করেছিস। থাক ছাড় এসব। এবার তুই আমায় একটা কথা বল। এবার আমি তোর থেকে একটা জিনিস চাইবো, দিবি তো? এরকম কখনো হয়েছে যে তারা আমাকে কিছু চাইবে আর আমি দেব না? হ্যাঁ, এবার ওই ব্যাগটা খোল। এই ব্যাগটা? হ্যাঁ। তারা এক্ষুনি তো প্যাকিং করলাম, আবার কেন খুলবো? আরে খোল না। থাক ছাড়। তারা, আরে আরে তারা তারা দিদি, তুই চলে গেলে আমি কিভাবে বাঁচবো? প্লিজ দিদি,
আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই কি ভাবছিস আমি কি তোকে এখানে একা ছেড়ে রেখে যেতে চাইছি? তুই কি তোর শ্বশুর বাড়িতে আমাকে যৌতুক হিসেবে দিয়ে যাবি? আরে তোমরা দুজন কোথায় আছো? আমার রিমোটটা তো দাও। দেখলি তো তারা, এই বাড়িতে আরো অনেক লোক আছে যার জীবন তোর উপর নির্ভর করে। এবার তো কান্না বন্ধ কর তারা। তারা, তুই এটাই চাস না তোর দিদি সবসময় খুশি থাকুক, তার মান সম্মান থাকুক? তাহলে আমাকে প্রমিস কর তারা, তুই এরকম কোনো কাজ করবি না যাতে ঠাকুমার মাথা হেট না হয়ে যায়। প্রমিস? প্রমিস।